ইরান আর ইসরায়েল যখন একে অপরকে মিসাইল আর ড্রোন দিয়ে আঘাতে তুলকালাম অবস্থা, ঠিক তখনই মুসলিম রাষ্ট্র হয়েও ইসরায়েলকে সমর্থন দিয়ে আলোচনায় উঠে এসেছে জর্ডান ও সিরিয়া। জর্ডানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল হুসাইনকে বলা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বিপদগ্রস্ত মুসলিমদের রক্ষায় গর্বের ইতিহাস রয়েছে তার পূর্বসূরীদের। কিন্তু মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ইরান যখন আক্রান্ত, তখন দ্বিতীয় আব্দুল্লাহর ভূমিকা রীতিমতো ধাক্কা খাওয়ার মতোই। সহযোগিতা তো দূরে থাক, আব্দুল্লাহ হাত মিলিয়েছেন ইরানের শত্রুদের সাথে। ইরানের বাঁচা মরার লড়াইয়ে গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জর্ডানের এই নেতা। আব্দুল্লাহর মতো আরেক বিশ্বাসঘাতক সিরিয়ার প্রেসিডেন্ট আল সারাহ পরোক্ষভাবে লড়ছেন ইসরায়েলের পক্ষে। আরবের এই দুই নেতার কর্মকাণ্ড নিয়ে ফিসফাস চলছে বিশ্ব মুসলিমদের মনে। ইরান ইসরায়েল সংঘাতে জর্ডানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মুসলিমদের মনে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও কেন ইসরায়েলকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দ্বিতীয় আব্দুল্লাহ? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ দুটির মধ্যে একটি বিরল কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। দেশটিতে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য নিজেকে আমেরিকা ও ইসরায়েলের কাছে বিকিয়ে দিয়েছেন জর্ডান। দেশটির জনগণের একটি বড় অংশ ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে। তবুও ইরান বিরোধী শক্তিকে ক্রমাগত সহায়তা করে যাচ্ছেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল হুসাইন। আব্দুল্লাহর মতো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাও ইরানে হামলার জন্য খুলে দিয়েছেন সিরিয়ার আকাশ। মুসলিম অধ্যুষিত দেশ হয়েও ইসরায়েলকে সহায়তার পেছনে রয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আসাদ সরকার ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল ইরান। আসাদ উচ্ছেদ অভিযানের শীর্ষ নেতা আহমেদ আল সারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এখন পশ্চিমাদের আশীর্বাদ পেতে মরিয়া হয়ে আছেন সারা। মধ্যপ্রাচ্য সফরে সারাহকে কাছে টেনে নেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে একসাথে ঘর ও বাইরের শত্রুদের সাথে লড়াই করতে হচ্ছে, যে কারণে যুদ্ধের ফলাফল এখন অনেকটাই অনিশ্চিত আয়াতুল্লাহ খামিনির সামনে। এই অবস্থায় মুসলিম দেশগুলোর সহায়তা পেলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।